তুমি কি ভেবে দেখেছো তুমি প্রতিদিন ইউটিউবে ভিডিও বানাচ্ছ, এডিট করছো, আপলোড করছো, তবু ভিউস আসছে না কেন? তোমার চ্যানেলে 100টার বেশি ভিউস আসছে না, আর তখন মনে হচ্ছে হয়তো ইউটিউব আমার জন্য না। কিন্তু একবারও কি ভেবে দেখেছো সমস্যাটা কি সত্যি তোমার মধ্যে, নাকি তুমি শুধু সঠিক কৌশলটা এখনও জানো না? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সত্য কথা বলবো যেগুলো জানার পর হয়তো তুমি বুঝতে পারবে কেন এত মানুষ ইউটিউবে ব্যর্থ হয়, আর কিভাবে তুমি সেই তাদের থেকে আলাদা সফল হতে পারবে। আজকের আমাদের গল্পের নাম হলো তুমি কি ইউটিউবে সফল হতে পারছো না। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাত তখন প্রায় 1টা। রাহুল তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছে। তার ইউটিউবে নতুন চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে 10 ঘন্টা আগে, কিন্তু মাত্র 17টা ভিউস। রাহুলের চোখে হতাশা। সে নিজেকে প্রশ্ন করল, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তবু আমার চ্যানেল বড় হচ্ছে না কেন? হয়তো এই প্রশ্নটা শুধু রাহুলের নয়, হয়তো তুমিও একই প্রশ্ন নিজের কাছে করছো। রাহুল যখন ইউটিউব শুরু করছিল তার মনে অনেক স্বপ্ন ছিল। সে ভাবত একদিন তার ভিডিও হাজার হাজার মানুষ কমেন্ট করবে, লাখে ভিউস হবে, আর মানুষ দেখে অনুপ্রাণিত হবে। প্রথম ভিডিও আপলোড করার দিনটা সে এখনও ভুলতে পারেনি। ভিডিও আপলোড করার পর সে প্রতি 5 মিনিট অন্তর অন্তর নিজের ফোনটাকে চেক করত। কত ভিউস হলো? 1 ভিউস, 3 ভিউস, 8 ভিউস। তার মনে হচ্ছিল এইটাই তো সবে শুরু, সামনে এখনো বড় কিছু অপেক্ষা করছে। কিন্তু কয়েক মাস পর বাস্তবতা বদলে গেল। 10টা ভিডিও, 20টা ভিডিও, 30টা ভিডিও, তবু ভিউস বাড়ছে না। বন্ধুরা বলছে ইউটিউব তোর জন্য না, কেউ কেউ বলছে এতে সময় নষ্ট হচ্ছে। এই কথাগুলো ধীরে ধীরে রাহুলের মনকে ভেঙে দিতে লাগলো। একদিন সে ঠিক করলো সে আর ভিডিও বানাবে না। সেই দিন রাতে রাহুল ইউটিউব খুলল। সে একটি বড় ইউটিউবারের পুরানো ভিডিও দেখছিল। সেখানে সেই ইউটিউবারটা বলছিল, আমি যখন ইউটিউব শুরু করছিলাম আমার প্রথম 50টা ভিডিওতে কোনো ভিউস ছিল না। এই কথাটা রাহুল শুনে একটু থমকে গেল। সে ভাবল, তাহলে আমি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছি। সেই রাতে রাহুল একটি সিদ্ধান্ত নিল। সে বলল, আমি ভিউসের জন্য ইউটিউবে ভিডিও বানাবো না, আমি ভিডিও বানাবো নিজেকে উন্নতি করার জন্য। পরের দিন থেকে রাহুল আবার কাজ শুরু করলো। সে আগের চেয়ে বেশি শিখতে লাগলো। কিভাবে থাম্বনেল ভালো বানাতে হয়, কিভাবে গল্প বলে মানুষকে শেষ পর্যন্ত দেখাতে হয়, কিভাবে ভিডিও আরও আকর্ষণীয় করা যায়। প্রতিদিন ভিডিওর সাথে একটু একটু করে ভালো হতে লাগলো। একদিন হঠাৎ করে তার ভিডিও হাজার ভিউস গেল। রাহুল অবাক হয়ে গেল। তার মনে হলো এটা কি সত্যি? তারপর আরেকটা ভিডিওতে 5,000 ভিউস, তারপর আরও একটি ভিডিওতে 10,000 ভিউস গেল। ধীরে ধীরে তার চ্যানেল বড় হতে লাগলো। আজ রাহুলের চ্যানেলে লাখ লাখ মানুষ ভিডিও দেখে, কিন্তু সে আজ একটা কথা ভুলে যায় না। সফলতার আগে একটা সময় আসে যখন মনে হয় সব কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু সত্যটা হলো সেই সময়টা আসলে সফলতার সবচেয়ে বড় সময়। যদি তুমি আজ ইউটিউবে সফল হতে পারছো না, তাহলে একটি কথা মনে রেখো, তোমার ভিডিও ভিউস হয়তো এখন কম, কিন্তু তোমার অভিজ্ঞতা প্রতিদিন বাড়ছে। আর একদিন সেই অভিজ্ঞতায় তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। শেষে শুধু একটা কথাই বলবো, হয়তো আজ তোমার ভিডিওতে 10টা ভিউস হচ্ছে, কিন্তু যদি তুমি থেমে না যাও, একদিন সেই ভিডিওতে 10 লাখ ভিউস হতে পারে। তাই তুমি থেমে যেও না, কারণ ইউটিউবে সফল হয় তারাই যারা সবচেয়ে বেশি সময় ধরে হাল না ছেড়ে চেষ্টা করে থাকে।